আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজকের আন্তর্জাতিক সংবাদে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর হলো, এবার বিকল্প রোডে তেল বেচে রেকর্ড সৃষ্টি করলো ইরান। হরমুজ প্রণালীতে আমেরিকার অবরোধ থাকার পরেও ইরানকে দমাতে পারছে না আমেরিকা। ইরান তার তেল বিক্রির রেকর্ড পরিমাণ বৃদ্ধি করেছে। বিকল্প এমন এক কৌশল প্রয়োগ করে তেল বিক্রির রেকর্ড করল ইরান, জানিয়ে দেব সেই সংবাদ। বন্ধুরা, আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, এবার আরব আমিরাতকে ইরান নতুন করে হুঁশিয়ারি দিল। যে হুঁশিয়ারিতে আরব আমিরাত তড়িঘড়ি করে আমেরিকা এবং ইসরায়েলের কাছ থেকে গোপন অস্ত্র কেনার চুক্তি স্বাক্ষর করল। বন্ধুরা, আরব আমিরাত নতুন করে আমেরিকা এবং ইসরায়েল থেকে কয়েক বিলিয়ন ডলারের নতুন অস্ত্র সংগ্রহ করছে, যেগুলো দিয়ে ইরানের বিরুদ্ধে তারা হামলা চালাতে চায়। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে আরব আমিরাতকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। বন্ধুরা, আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে এমন এক হুমকি দিল, যার ফলে ইরানের যুদ্ধ নিয়ে একটা অনিশ্চিত বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প ইরানকে কোনোভাবেই ভয় দেখাতে পারছেন না। এখন ট্রাম্পের এই নতুন হুমকির ফলে ইরান কি ভয় পেয়ে চুক্তি করবে, নাকি ইরানের কঠিন জবাব দেবে? এই সবগুলো বিষয়ের সাথে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, একে একে সব গুরুত্বপূর্ণ খবর দেখে নেওয়া যাক। আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর হলো, সাগরে নয়, এবার ডাঙ্গাতেই তেলের রাজত্ব শুরু করেছে ইরান। একদিকে সর্বশক্তি দিয়ে হরমুজ প্রণালী ঘিরে পাহারা বসিয়েছে মার্কিন বাহিনী, অন্যদিকে তাদের করা নজরদারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিকল্প পথে লাখ লাখ ব্যারেল তেল দেশের বাইরে পাঠাচ্ছে তেহরান। কঠিন নৌ অবরোধে ইরানকে শায়েস্তা করার আকাশ কুসুম স্বপ্ন দেখেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার পরিকল্পনা মাঠে মারা গেছে। তুর্কমেনিস্তান পাকিস্তান হয়ে চীন সীমান্ত রোড এবং উপকূলীয় জলসীমা দিয়ে তেহরানের বন্ধু দেশগুলোর পথে চলে যাচ্ছে সারি সারি তেলের ব্যারেল। ট্রাম্পের নেভাল ব্লকেট ধূলিসাৎ করে ইরান প্রমাণ করেছে, সামরিক মারপেচে তাদের দমিয়ে রাখা যাবে না। তাহলে কি ইরানি নেতাদের বুদ্ধিমত্তার কাছে আবারও হারলেন ট্রাম্প? হরমুজ প্রণালী ঘিরে মার্কিন নৌবাহিনীর ব্যাপক তোড়জোড় মোটেও লাভজনক হচ্ছে না। বিভিন্ন গোয়েন্দা সূত্রে হিসাব বলছে, এরই মধ্যে 34টি তেলের ট্যাঙ্কার মার্কিন ব্লকেটকে ধূলিসাৎ করে দিয়ে বেরিয়ে গেছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রতিটি দেশের উপকূল থেকে 12 নটিক্যাল মাইল এলাকা তাদের নিজস্ব জলসীমা। চাইলেও মার্কিন বাহিনী সেখানে হস্তক্ষেপ করতে পারবে না। আর এই সুযোগে উপকূলীয় ঘেঁষা রিসোর্ট সুকৌশলে কাজে লাগাচ্ছে ইরান। সমুদ্রে পথে ওয়েল ট্যাঙ্কার গন্তব্যে পৌঁছাতে সময় নিত প্রায় 40 দিন, অথচ রেল রোডের কারণে সময় লাগছে মাত্র 14 দিন। আর এরই মধ্যে বড় চমক এসেছে পাকিস্তান ইরান বন্ধুত্ব। মার্কিন ও ইসরায়েলি চাপ উপেক্ষা করে স্থলপথের বাণিজ্য রোডগুলো তেহরানের জন্য খুলে দিয়েছে ইসলামাবাদ। নেভাল ব্লকেট দিয়ে ইরানের অর্থনীতি পুরোপুরি ধসিয়ে দেওয়ার পরিকল্পনায় ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু স্থলপথ ব্যবহার করে তেল পাঠানোর মাধ্যমে তেহরান বুঝিয়ে দিচ্ছে তাদের রপ্তানি থামানোর ক্ষমতা সম্ভবত আর কারণেই। হরমুজ প্রণালীর চারদিকে পাহারারত মার্কিন জাহাজগুলো যেন রাতারাতি পরিণত হয়েছে নীরব দর্শকে। অন্যদিকে রেল ও রোড নির্ভর বিকল্প সাপ্লাই নেটওয়ার্ক আরও শক্তিশালী করে ফেলেছে ইরান, ফলে সুরক্ষিত হচ্ছে তেহরানের সরবরাহ ব্যবস্থা। পাকিস্তান রুট দিয়ে তেল বাণিজ্যের ফলে ইরানি বাজারের পাশাপাশি পাক অর্থনীতিতেও এসেছে নতুন গতি। ইরান এবং তার মিত্রদের বিকল্প করিডোর ব্যবহারের কারণে অনেকাংশেই কার্যকারিতা হারিয়েছে আমেরিকার অবরোধ। মার্কিন নেভাল ব্লকেট চালু থাকলেও ইরানি তেলের উপর নির্ভরশীল দেশগুলো এখন দ্রুত উপায়ে জ্বালানি পেতে শুরু করেছে। সব মিলিয়ে ইরান তেল রপ্তানি থামিয়ে দেওয়ার ব্যাপারে আমেরিকা ও ইসরায়েল নানা পদক্ষেপ কার্যত ব্যর্থ।
এর জেরে একটি প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে, বিকল্প পথে ইরানের বাণিজ্য সাফল্য কি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও মার্কিন অবরোধ নীতির বিরুদ্ধে যেতে উৎসাহিত করবে? আমেরিকার কঠিন ঘিরা ফাঁকি দিয়ে তেল রপ্তানি চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ইরানের কৌশলগত সক্ষমতা চমকে দিয়েছে পশ্চিমা মোড়লদেরকে। এমনটাই মনে করেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। বর্তমান বিশ্ব অবরোধ দিয়ে কোনো স্বাধীন চেতা জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয়। তার সবচেয়ে বড় প্রমাণ এখন ইরান। চলমান পরিস্থিতিতে মিত্র দেশগুলোর সহযোগিতা জোরে সোরে ঘুরতে শুরু করেছে ইরানের তেল নির্ভর অর্থনীতির চাকা। সেক্ষেত্রে লক্ষ্যভ্রষ্ট হওয়া নেভাল ব্লকেড কি চালিয়ে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প, নাকি শেষ পর্যন্ত তিনি হাঁটতে বাধ্য হবেন সমঝোতার পথে? সেটাই এখন বড় প্রশ্ন। বন্ধুরা, আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, গত 2 দিন আগে সংযুক্ত আরব আমিরাত থেকে হুঁশিয়ারি করে দেয়া হয়েছিল তাদের নাগরিকরা যেন লেবানন, ইরাক এবং ইরান থেকে দ্রুত সরে পড়ে। কারণ সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের ঘনিষ্ঠ একটি দেশ। তাদের কাছে সম্ভবত গোয়েন্দা তথ্য রয়েছে যে এই 3 দেশের বিরুদ্ধে নতুন করে মিলিটারি অপারেশন শুরু হতে পারে। আজকে আল জাজিরা চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের কর্মকর্তারা বলেছেন, আমরা আশঙ্কা করছি আমেরিকা খুব দ্রুত একটি যুদ্ধ শুরু করবে। সম্ভবত যুদ্ধ দোরগোড়ায় চলে এসেছে। গত 2 সপ্তাহ ধরে আমেরিকা ইসরায়েলে বিপুল পরিমাণ অস্ত্রের চালান পাঠিয়েছে। 6500 টন ওজনের বিভিন্ন সামরিক সরঞ্জাম ইতিমধ্যে এসে পৌঁছেছে। প্রস্তুত রয়েছে আমেরিকার 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার। সেই সাথে গত 2 দিনে 2 বার এয়ার ডিফেন্স অ্যাক্টিভ করেছে ইরান। সব দিক থেকে ইরানের প্রস্তুতি সম্পন্ন, আমেরিকারও প্রস্তুতি সম্পন্ন করেছে। ডোনাল্ড ট্রাম্প বলছে, আমার কাছে সব কার্ড রয়েছে, হয় আমি যুদ্ধ করব নতুবা আমি অন্য কিছু আদায় করব। এখন ইরানে আজকে আরেকটি বড় ঘটনা ঘটেছে। ইরানে 2 জন মোসাদ এজেন্টকে ইরানের সরকার ফাঁসিতে ঝুলিয়েছে। এই 2 জন ইরানের স্পর্শকাতর জায়গার ছবি তুলে এগুলো ইসরায়েল ও আমেরিকার কাছে পাঠাচ্ছিল। সেই অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হয়েছে তারা। শেষ পর্যন্ত তাদের ফাঁসি রায় হয়েছে এবং তাদের ফাঁসি কার্যকর হয়েছে। ইরানের স্পর্শকাতর মিলিটারি অ্যাসেটের উপর যারা নজরদারি করবে, যারা শত্রুর কাছে তথ্য দিবে, তাদের শাস্তি কত নির্মম, কত ভয়াবহ হতে পারে, ইরান তার নজির স্থাপন করেছে এই 2 জনকে ফাঁসি কার্যকরের মাধ্যমে। এর আগে আমেরিকা থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে ইরান যেন সরকার বিরোধী কাউকে ফাঁসিতে ঝুলানো না হয়, কোনো শাস্তি দেওয়া না হয়। কিন্তু ইরান বলছে তাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে যারা শত্রুর কাছে বিক্রি করে দিতে চায়, সেই ধরনের বিশ্বাসঘাতক মির্জাফরদেরকে ইরান কোনো ধরনের বরদাস্ত করবে না। মির্জাফরদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সেই মৃত্যুদণ্ড শাস্তি কার্যকর করেছে ইরান। অন্যদিকে নতুন করে ইরানে পাল্টা হামলার আশঙ্কায় আতঙ্কিত আরব রাষ্ট্রগুলো। তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জরুরিভাবে $8 বিলিয়ন সামরিক সহযোগিতা নেয়ার ঘোষণা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাপ্রুভ অ্যারাউন্ড $8 বিলিয়ন মিলিটারি ওয়েপন্স টু দ্য অ্যালায়েন্স কান্ট্রি ইন দ্য মিডল ইস্ট, ইনক্লুডিং কাতার, আরব আমিরাত এবং কুয়েত। যে কোনো সময় যদি ইরানে হামলা হয়, ইরানের পাল্টা হামলা থেকে বাঁচতে আমেরিকা থেকে তড়িঘড়ি করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার জন্য আবেদন করেছে কুয়েত, কাতার, আমিরাত এবং ইসরায়েল। অন্যদিকে আমেরিকা তার ইউরোপীয় মিত্রদের বলছে, তোমাদেরকে আমরা যে অস্ত্র বিক্রি করার চুক্তি করেছিলাম, তোমাদেরকে আমরা অস্ত্রের সাপ্লাই ইমিডিয়েটলি দিতে পারবো না। তোমাদের কাছে আমাদের অস্ত্র পৌঁছানোর সময় লাগবে, কারণ আমাদের ফার্স্ট প্রায়োরিটি এখন মিডল ইস্ট কান্ট্রিগুলো। সুতরাং মিডল ইস্টে আরেকটি যুদ্ধের আশঙ্কা দিনকে দিন বাড়ছে। যদিও সর্বশেষ সংবাদ অনুযায়ী আজকে ভারতের পতাকাবাহী একটি জাহাজ হরমুজ প্রণালী ক্রস করে সামনে এগোচ্ছে। এখনও পর্যন্ত জাহাজটি আক্রান্ত হয়নি, তবে উত্তেজনা টানটান অবস্থা বিরাজ করছে। যুদ্ধের দামামাকি তবে থামছেই না। একদিকে শান্তির প্রস্তাব, অন্যদিকে উন্মাদ আখ্যা। ওয়াশিংটন থেকে তেহরান, পুরো বিশ্ব আজ স্পর্শকাতর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হুঙ্কারে আজ
কেঁপে উঠেছে বিশ্ব রাজনীতি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের তথাকথিত উন্মাদদের হাতে পারমাণবিক অস্ত্র তুলে দেওয়ার চেয়ে যুদ্ধ চালিয়ে যাওয়াই উত্তম। বন্ধুরা, আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, ফ্লোরিডা এক জনসভা থেকে সেখানে দাঁড়িয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে আক্রমণাত্মক মেজাজে দেখা গেল ডোনাল্ড ট্রাম্পকে। ইরানকে সরাসরি দোষারোপ করে তিনি বলেন, উন্মাদদের হাতে আমরা পারমাণবিক অস্ত্র দিতে পারি না। তার দাবি, মার্কিন B-2 বম্বারের হামলা না হলে এতদিনে মধ্যপ্রাচ্য সহ গোটা ইউরোপ ধুলোয় মিশে যেত। শান্তি ফেরানোর চেষ্টায় গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মাধ্যমে একটি বিশেষ প্রস্তাব পাঠিয়েছিল ইরান, কিন্তু শুক্রবার সেই প্রস্তাব হাতে পাওয়া মাত্রই তা নাকচ করে দেয় হোয়াইট হাউস। ট্রাম্পের সাফ কথা, অপরিণত কোনো চুক্তিতে সই করে আমরা 3 বছর পর আবারও একই বিপদে পড়তে চাই না। অর্থাৎ যুদ্ধ শেষ হওয়ার যে ক্ষীণ আশা জেগেছিল তা আপাতত মাঠে মারা গেল। বক্তৃতায় ট্রাম্প দাবি করেছেন, মার্কিন হামলায় ইরান আজ কার্যত পঙ্গু। তার ভাষায়, ইরানে আজ কোনো নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, এমনকি রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়ে গেছে। ইরানের শীর্ষ নেতৃত্ব আজ দিশেহারা এবং বিচ্ছিন্ন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের নিশানায় এবার ইরানের অভ্যন্তরীণ রাজনীতি পুরোপুরি ধ্বংস করা। তিনি দাবি করেছেন, তেহরানের বর্তমান নেতৃত্ব অত্যন্ত দ্বিধাবিভক্ত বা খণ্ডিত। সবাই চুক্তি করতে চাইলেও নিজেদের মধ্যে কোন্দলের কারণে কোনো সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারছে না। এই বিশৃঙ্খল পরিস্থিতিকেই মার্কিন প্রশাসন তাদের প্রধান বাধা হিসেবে দেখছেন। কাগজে কলমে যুদ্ধবিরতি চললেও মাঠের চিত্র ভিন্ন। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা তুঙ্গে। বিশ্বের 1/5 জ্বালানি তেল পরিবহনের এই রুটটি এখন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তে সেখানে নতুন করে সংঘর্ষের দানাবহল জ্বলে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। বক্তৃতা শেষ দিকে ট্রাম্প সরাসরি দুটি বিকল্প কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, আমাদের সামনে পথ এখন দুটো, হয় আমরা ওদের পুরোপুরি গুঁড়িয়ে দিয়ে চিরতরে শেষ করে দেব, নয়তো একটি শক্তপোক্ত চুক্তি করব। এই চরম হুঁশিয়ারি কি নতুন কোনো বড়সড় সামরিক অভিযানের ইঙ্গিত? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পেন্টাগনের দপ্তরে। অন্যদিকে মার্কিন চাপের মুখে বসে নেই ইরানও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্ক, মিশর, কাতার এবং সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তিগুলোর সাথে দফায় দফায় বৈঠক করেছেন। পাকিস্তানের মাটিতে 2 দফা চলা আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরান এখন প্রতিবেশী দেশগুলোর সমর্থন আদায়ে মরিয়া হয়ে উঠেছে। বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে আপনার মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।